আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন ও খুবই সহজ একটি রেসিপিতে। আশা করব আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি। আজকে চলে এসেছি একদম মুচমুচে পারফেক্ট ভেজিটেবল বিস্কিট বা লেক্সাস বিস্কিট যেটা বলেন, সেই একদম অথেন্টিক ও খুবই সহজ একটি রেসিপি নিয়ে। আমার মনে হয় না এর থেকে সহজভাবে এই বিস্কিটের রেসিপিটি কেউ শেয়ার করবে, আর তাই আশা করব আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমার পেজটিকে ফলো দিতে কিন্তু একদমই ভুলবেন না। রেসিপির শুরুতেই প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ আগে থেকে জাল করে নেওয়া দুধ এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ইস্ট, দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ এবং দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি ও অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার এই সবগুলোকে ভালোভাবে একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে। যখন 2 থেকে 3 মিনিট ভালোভাবে এই সবগুলো উপকরণ মিশে যাবে তখন একটু আঠালো আঠালো হয়ে যাবে এই মিশ্রণটা। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা। আজকের এই বিস্কিটের রেসিপিটি আমি সম্পূর্ণই আটা দিয়ে তৈরি করব, কোনো প্রকার ময়দা এখানে আমি ব্যবহার করব না। এখন আমি একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এই সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এই আটার ডোটা কিন্তু অনেকটাই নরম অবস্থায় থাকবে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা যদি এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে না চান বা আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এখানে ডিরেক্ট 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে দিবেন এবং ভালোভাবে এই সবগুলো উপকরণকে মিশিয়ে নেবেন। আশা করব আপনারা বিকল্প পদ্ধতিটা বুঝতে পেরেছেন। এখন আমি এই সবগুলো উপকরণকে একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যাচ্ছে। ভালোভাবে মিশে যাওয়ার পর এবার এখানে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল এবং দিয়ে দিচ্ছি আগে থেকে ভালোভাবে কুচি কুচি করে নেওয়া পেঁয়াজ পাতা। এখন কিন্তু শীতের মৌসুম চলছে, বাজারে কিন্তু পেঁয়াজ পাতা অনেক বেশি অ্যাভেলেবেল, সব বাজারে এই পেঁয়াজ পাতা পাওয়া যায় আর দামও কিন্তু সেরকম বেশি না। আপনারা হাতের কাছে এই পেঁয়াজ পাতাটি পেয়ে যাবেন। আর এই পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতাই কিন্তু ভেজিটেবল বিস্কিট বা লেক্সাস বিস্কিটের মূল উপকরণ। এই পেঁয়াজ পাতাগুলোকে আমি কিন্তু খুবই ভালোভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবং এই ডোটার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এই ডোটা কিছুটা নরম থাকবে। এবার আমি অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ আটা। এখানে আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব এবং ভালোভাবে এই ডোটাকে মথে নিচ্ছি। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমার কিন্তু খুবই সুন্দর একটি ডো রেডি হয়ে গিয়েছে। এবার আমি এই ডোটিকে প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব টাওয়াল দিয়ে ঢেকে। আধা ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু অনেকটাই নরম এবং একদম পারফেক্ট পজিশনে চলে এসেছে। এবার আমি এই ডোটিকে 4 ভাগে ভাগ করে নিয়েছি এবং হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে 4টি বলের শেপ দিয়ে দিচ্ছি। আমি এদিক থেকে গোল বল রেডি করছি। আপনারা চাইলে ততক্ষণে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এবার আমি এখানে 2 পার্টের একটি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। অর্ধেকটির উপরে আমি এখানে একটি ডো নিয়ে নিয়েছি এবং উপর থেকে সেই বেকিং পেপারের অর্ধেকটা অংশ দিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি একটি বেলনি দিয়ে এটাকে খুবই পাতলা করে বেলে নিচ্ছি। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করে নিচ্ছি। আমরা রেগুলার ঘরের মধ্যে যেরকম মোটা করে রুটি করি বা যেরকমের রুটি বানাই সেরকম একটি পাতলা রুটি এখানে বেলতে হবে। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন। এবার উপর থেকে এরকম আলতো হাতে কাগজটিকে টান দিলেই কিন্তু কাগজটি একদম খুলে আসবে। এখন আমি একটি ছুরির সাহায্যে এটাকে আমি আমার পছন্দ অনুযায়ী বিস্কিটের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বিস্কিটের শেপ দিয়ে দিতে পারেন। প্রথমেই বাড়তি যে অংশগুলো আছে সেগুলোকে আমি ছুরি দিয়ে কেটে উঠিয়ে নিচ্ছি। আমি যে শেপের বিস্কিটগুলোকে বানাতে চাচ্ছি সেই শেপটি দেওয়া একটু সময় সাপেক্ষ, একটু ঝামেলার। আপনারা চাইলে এই শেপটি না দিয়ে অন্য যে কোনো শেপ দিতে পারেন, স্কোয়ার শেপও দিতে পারেন বা যে কোনো কুকিজ কাটার দিয়েও কেটে এই বিস্কিটগুলো কিন্তু বানিয়ে রেখে দিতে পারেন। এই তো দেখতেই পেয়েছেন প্রথমে আমি সাইডগুলোকে কেটে এরকম একটি লম্বাটে শেপ দিয়ে দিয়েছি। এবার আমার পছন্দ অনুযায়ী আমি এই বিস্কিটের শেপগুলোকে দিয়ে দিচ্ছি।
চেষ্টা করেছি সবগুলো বিস্কিট যেন একই সমান হয়। সবগুলো বিস্কিটের শেপ কাটা হয়ে গেলে এবার আমি খুবই আলতো হাতে বিস্কিটের শেপগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে বিস্কিটের শেপগুলো খুবই নরম থাকে, তার জন্য অনেক বেশি আলতো হাতে এই বিস্কিটগুলোকে উঠিয়ে নিতে হয়। এবার আমি একটি পিৎজা ট্রের মধ্যে কিছুটা তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি, যেন পরে বিস্কিটগুলো বেক করার পর বিস্কিটগুলো খুবই সহজে উঠে আসে। এবার খুবই আলতো হাতে সবগুলো বিস্কিটকে উঠিয়ে এই ট্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এই তো দেখতেই পেয়েছেন বিস্কিটের যে রুটিটা সেটা আমি খুবই পাতলাভাবে বেলেছি, যেন বেক করার পর এটি খুবই মুচমুচে হয়। এই তো এক এক করে আমি সবগুলো বিস্কিটের শেপ দিয়ে দিয়েছি। এবার একটি কাঁটা চামচ দিয়ে মাছ বরাবর এরকমভাবে চেপে চেপে নিচ্ছি, যেন বিস্কিটগুলো অনেক বেশি মুচমুচে হয়। এতে করে কি হবে, মাঝখান থেকে এই বিস্কিটগুলো ফুলে উঠবে না, একদম পারফেক্ট বিস্কিটের শেপটা বজায় থাকবে এবং খুবই মুচমুচে পারফেক্ট হবে। আপনারাও এই স্টেপটি অবশ্যই ফলো করবেন, এতে করে কিন্তু লেক্সাস বিস্কিটের যে শেপটা সেটাও আসে। আর এই সবগুলো পদ্ধতি অবলম্বন করেই কিন্তু আমি এই ক্র্যাকারসগুলোকে বেক করার পর কতটা যে পারফেক্ট মুচমুচে হয়েছে তা কিন্তু আপনাদেরকে ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছে। আর এই তো এক এক করে আমি সবগুলো বিস্কিটকে কাঁটা চামচ দিয়ে এরকমভাবে ছিদ্র ছিদ্র করে নিয়েছি। এবার আমি এগুলোকে বেক করব, তার জন্য আগে থেকে একটি হাঁড়িকে একদম লো হিটে প্রিহিট করে রেখেছিলাম 5 মিনিটের জন্য। এর মধ্যে আমি এই বিস্কিটের শেপগুলোকে দিয়ে দিয়েছি এবং সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে এগুলোকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য বেক করছি। 15 থেকে 20 মিনিট একদম লো ফ্লেমে বিস্কিটগুলোকে বেক করার পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার এই বিস্কিটগুলো কিন্তু একদম পারফেক্টলি বেক হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আওয়াজ শুনে বুঝতে পেরেছেন যে বিস্কিট বা ক্র্যাকারসগুলো কতটা মুচমুচে এবং পারফেক্ট হয়েছে। গড় করলে দেখা যায় আমাদের সমাজে মিডল এজ বা মধ্যবয়সের পর যারা আছে তাদের মধ্যে 10 জনের মধ্যে প্রায় 6 জনেরই কিন্তু ডায়াবেটিক্স রোগটি থাকে। আর যাদের ডায়াবেটিক্স থাকে তাদের খাদ্য তালিকায় কিন্তু এই বিস্কিটটি নিত্যদিনেরই একটি খাবার। আর তাই নিজের সুস্বাস্থ্যতা ও পরিবারের সবার সুস্বাস্থ্যতা বজায় রাখতে চাইলে এই বিস্কিটটি মাসে একদিন তৈরি করে পুরো মাস সংরক্ষণ করে রাখতে পারেন। তো এই তো ছিল আমার আজকের আয়োজন। আশা করব আপনাদের কাছে আমার এই স্বাস্থ্যকর রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি এরকমই নিত্য নতুন রেসিপি প্রত্যেক দিন নিয়মিত দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারেন। যদি পেজ থেকে দেখে থাকেন ভিডিওটি তাহলে আমার পেজটিকে কাইন্ডলি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।